তো চলো ফার্স্ট দিন স্নান টান হলো, এবার এখন বিকাল হয়ে গেছে। তো এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, তাই তো খুশি? আর এখন খুব ঠান্ডা লাগছিলো, খুব হাওয়া দিচ্ছে। আর খুশি তো কোনো জ্যাকেট আনা হয়নি, তাই খুশি মেকআপটা একবার দেখো। খুশি অন্য একটা জামা সেটের জ্যাকেটটাকে এখন পরে দিয়েছি, যেহেতু খুব হাওয়া চালাচ্ছে। তো চলো এখন ঘুরতে যাই। কোথায় যাই চলো তোমরা দেখতেই পাবে। তো একটা ভিডিওর জন্য এখানে স্লো মোশন শ্যুট করছিলাম, তো সেই ভিডিওটাও এই ভিডিওর সঙ্গে ক্লিপটা অ্যাড করে দিলাম। কেমন হয়েছে জানিও তোমরা, এই ভিডিওটা পরে তোমরা দেখতে পাবে আমার পেজে। তো চলো এদিকে এসে গেছে খুশির বাবা গাড়ি নিয়ে। আসলে কি জানো তো, গাড়ি নিয়ে আসতে যেমন আমাদের কষ্ট হয়েছে, কিন্তু ভালো দিকও আছে। আমরা খুশিকে নিয়ে আমাদের কোলে করে কোথাও ঘুরতে হয়নি, গাড়িতে করে আমরা অনেক জায়গা ঘুরেছি। সত্যি বলতে যাদের বাচ্চা আছে তাদের কোলে নিয়ে ঘুরতে গেলে অনেক জায়গা ঘোরাই হয়নি, কিন্তু আমরা তো দীঘার প্রতিটা জায়গা ঘুরেছি, এমন কোনো জায়গা নেই যে ঘুরিনি। আর এই দেখো এখন এসে গেছি আমরা সমুদ্রের পাড়ে। বিকালবেলা পড়ন্ত বেলায় সমুদ্রের ধারে ভীষণ ভালো লাগছে। আর এখন সমুদ্রের ঢেউগুলো বেশ বড় বড় এসেছিলো, আর গর্জনটা আরও বেশি জোরে হচ্ছিলো। আর এদিকে খুশির বাবা এখানে চা নিয়ে চলে এসেছে, বসে বসে গরম গরম চা খাবে আর সমুদ্রের ফিলটা নেবে। তো দেখো ঘুরতে বেরিয়ে আর মেয়ের বাইরা পার্কে যেখানে যাবে আগে ওকে পার্কে ঘুরতে আসলাম। একটা পার্ক ছিল, তো বায়না করলো বাবা পার্কে যাব। তো চলে এসেছিলাম পার্কে। আর আমরা হচ্ছে বাঙালি, একটু সমুদ্রের পাড়ে বসবো, একটু ঝালমুড়ি, একটু না ঘুগনি না হলে হয়, তো সেই মতো আমরা ঝালমুড়ির দোকানে এসে গেছি, একটু ঝালমুড়ি কিনে নিয়ে সমুদ্রের পাড়ে বসবো। আর এই দেখো খুশি কোথায় উঠছে দেখো। এখানে না একটা পক্ষীরাজ ছিল, তো এখনও আছে পক্ষীরাজটা, সেইটা হচ্ছে একটু পুরনো হয়ে গেছে। তো এই দেখো এটাই হচ্ছে সেই পক্ষীরাজটা, পুরনো হয়ে গেছে, তো তাই এটা মেন গেটটা বন্ধ করে দিয়েছে। আসলে অনেক মানুষ উঠলে যদি ভেঙে টেঙে পড়ে যায় তো একটা বাজে ব্যাপার হবে না, তো তার জন্য গেটটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু কি বলো তো, আমরা না ঠিক একটা না একটা ঠিক রাস্তা বার করিয়ে নেবো। তো দুটো বাচ্চা ছেলে দেখছিলাম এই গলিটা দিয়ে উঠছিল, তো ওটা দেখা দেখি, শুধু বাচ্চা ছেলের দেখা দেখি আমরা অনেক সবাই এটাতে উঠেছি জানো তো। তা ওঠার পর না খুব ভয় লাগছিলো, মানে অনেক পুরনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব মরচে পড়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। আর ওপর থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখো, বেশ ভালো লাগছিলো সিনটা দেখতে। কিন্তু এক এক করে এত মানুষ উঠে পড়েছিল, তো নেমে পড়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম টার্কি আইসক্রিমের দোকানে। তো এই ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে আসো। তো এখানে একটু ওই আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম খেলাম। তো তারপরে খুশি বায়না করলো মা আমি কারে উঠবো, তো ওকেই কারেতে চাপানো হয়েছে এখন। আর ও দেখো কারে চেপে কত আনন্দ করছে, কত ভালো লাগছে। আসলে কি জানো তো, প্রথমে না এই রেড কালারের কারটা ওর খুব পছন্দ হয়েছে, ওটা উঠেছে, বলছে আমার জামার কালারে। তো তারপরে ওই কারটা খুব একটু ডিস্টার্ব করছিলো, তো তার জন্য কারটা চেঞ্জ করে আবার হোয়াইট কালারে দিয়েছে। ভালোই হলো না, একসঙ্গে দুটো কার চাপা হয়ে গেল খুশি। তো খুশি তো ভীষণ মজা করেছে, আর ওটা থেকেও নামতেই চাইছিল না। দীঘায় এসেছি আর কাঁকড়া আর ফিশ ফ্রাই কি না খেলে হয় বলো। তো সেই মতন অর্ডার দিয়ে আমরা নিয়ে চলে এসেছি। আর আমরা বলেছিলাম যে দোকানে বসে খাবো না, সমুদ্রের পাড়ে বসে খাবো, তার একটা ফিল অন্যরকম, কি তাই তো? সমুদ্রের ধারে বসে বসে যে ঢেউগুলো দেখছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ মজা লাগছে, ধারে বসে বসে গল্প করতে করতেই যে ফিশ ফ্রাই খাওয়ার মজাটাই আলাদা। যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি একবার অবশ্যই এসে এইভাবে ট্রাই করো, ভীষণ মজা লাগবে কিন্তু। তো চলো সারাটা দিন তো ভীষণ মজা করলাম, দারুণ এনজয় করলাম। আর এইদিকে দেখো খুশি আনন্দে আত্মাহারা হয়ে গেছে, সে ডান্স করছে বিনা গানেতে। তো চলো ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। তো চলো ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।